আসসালামু আলাইকুম। আমাদের আজকের আলোচনা একটা বিশেষ অনুরোধের ভিত্তিতে হচ্ছে। আমরা কোরআন শরীফের একটা খুব গুরুত্বপূর্ণ আয়াত নিয়ে কথা বলবো। সূরা আল বাকারার ৫৯ নম্বর আয়াত। আমাদের কাছে আয়াতের টেক্সট আর এর তাফসির নিয়ে কিছু আলোচনা আছে, আমরা সেগুলো দেখব। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আয়াতটা সত্যি খুব গুরুত্বপূর্ণ। এটা পড়লে বোঝা যায় যে ধর্মীয় জ্ঞান চর্চা বা বিতরণের ক্ষেত্রে কতটা সৎ থাকা দরকার, কতটা দায়িত্বশীল হতে হয়। ঠিক, আমাদের উদ্দেশ্য হল প্রথমে আয়াতটা শোনা, সেটার বাংলা মানেটা বোঝা, আর তারপর শুধু শব্দার্থ নয়, তাফসিরের আলোকে এর ভেতরের অর্থ, কোন পরিস্থিতিতে এটা নাজিল হয়েছিল সেটা একটু বোঝার চেষ্টা করা। আর এর থেকে আমরা কি শিখতে পারি, আজকের দিনে সেটার প্রাসঙ্গিকতা কতটুকু সেটাও দেখব। চলুন তাহলে শুরু করি। প্রথমেই আয়াতটা শোনা যাক। অবশ্যই। আমি তেলাওয়াত করছি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ফাওয়াইলুন লিল্লাযীনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহি লিয়াশতারু বিহি সামানান কালিলা ফাওয়াইলুল লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম ওয়া ওয়াইলুল লাহুম মিম্মা ইয়াকসিবুন। মাশাআল্লাহ, খুব সুস্পষ্ট তেলাওয়াত। এবার যদি এটা সহজ বাংলা মানেটা একটু বলেন। আচ্ছা, আয়াতটার মানে দাঁড়াচ্ছে, সুতরাং দুর্ভোগ তাদের জন্য যারা নিজ হাতে কিতাব রচনা করে এবং সামান্য মূল্য পাওয়ার জন্য বলে এটা আল্লাহর কাছ থেকে এসেছে। তাদের হাত যা লিখেছে তার জন্য তাদের দুর্ভোগ, আর তারা যা উপার্জন করেছে তার জন্য তাদের দুর্ভোগ। অনুবাদটা শোনার পরেই বোঝা যাচ্ছে এখানে একটা বেশ কঠোর সতর্কবাণী আছে। এই যে দুর্ভোগ বা ওয়াইল শব্দটা, এটা তো কয়েকবার ব্যবহার করা হলো। কিন্তু কারা এরা যারা নিজ হাতে কিতাব রচনা করে, আর কেনই বা তারা এই কাজটা করত? এর পেছনের ঘটনাটা কি ছিল, প্রেক্ষাপটটা? হ্যাঁ, এটা খুব ভালো একটা প্রশ্ন। তাফসীরকাররা বলেন এই আয়াতটা মূলত আহলে কিতাব, আগের আসমানি কিতাব পাওয়া জাতি, বিশেষ করে ইহুদিদের কিছু ধর্মীয় নেতার বিষয়ে নাজিল হয়েছিল। আচ্ছা, তাদের মধ্যে এমন লোক ছিল যারা আল্লাহর পাঠানো কিতাব, যেমন ধরুন তাওরাত, সেটার মধ্যে কিছু পরিবর্তন আনত, বিকৃত করত, নিজেদের সুবিধামতো কিছু কথা বা নিয়ম বানিয়ে নিত, আর তারপর সেটাকেই বলতো যে এটাই আল্লাহর বাণী। ও, তার মানে শুধু যে নতুন কিছু লিখত তাই না, বরং আগের কিতাবকেই বদলে ফেলত। আয়াতে যে বলা হলো নিজ হাতে কিতাব রচনা করে, এই হাত দিয়ে লেখার ওপর কি আলাদা করে জোর দেওয়ার কোনো কারণ আছে? হ্যাঁ, এই নিজ হাতে লেখার ব্যাপারটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। এটা শুধু নতুন কিছু বানানোকেই বোঝায় না, এর মানে আরও ব্যাপক। যেমন ধরেন আল্লাহর কিতাবের কোনো অংশ বদলে ফেলা, বিকৃত করা, নিজেদের মন গড়া কথা বা ব্যাখ্যা ঢুকিয়ে দেওয়া, অথবা কিতাবের কোনো অংশ ইচ্ছে করে লুকিয়ে ফেলা, বাদ দেওয়া, কারণ সেটা হয়তো তাদের স্বার্থের বিরুদ্ধে যায়। এমনকি ভুল ব্যাখ্যা দিয়ে আসল অর্থটাকে হয়তো ধামাচাপা দেওয়া। আরে হাত দিয়ে লেখা বা বিয়াদহীন বলার একটা কারণ হতে পারে এটা বোঝানো যে কাজটা তারা জেনে শুনে করত, সরাসরি ইচ্ছে করে। এটা অনিচ্ছাকৃত ভুল ছিল না, বরং একটা পরিকল্পিত প্রতারণা ছিল। নিজেদের ক্ষমতা ব্যবহার করে এই পরিবর্তনগুলো তারা করত। বুঝতে পারছি, আসল উদ্দেশ্য ছিল আল্লাহর বাণীকে নিজেদের মতো করে ব্যবহার করা। আয়াতে তো বলা হয়েছে তারা এটা করত সামান্য মূল্য প্রাপ্তির জন্য। এই সামান্য মূল্য বা ছামানান কলিলা বলতে ঠিক কি বোঝানো হচ্ছে? দুনিয়ার লাভ কি সবসময় সামান্য? এটা কিন্তু একটা গভীর চিন্তার বিষয়। এখানে সামান্য বা কালিল শব্দটা আসলে আপেক্ষিক। এটা ব্যবহার করা হয়েছে আল্লাহর পুরস্কার, তার সন্তুষ্টি আর আখেরাতের যে অনন্ত জীবন তার বিশালতার তুলনায়। দুনিয়ার দিক থেকে দেখলে তারা হয়তো বেশ বড় কিছুই পেত, টাকা পয়সা, সমাজে প্রভাব, প্রতিপত্তি, ক্ষমতা, বা ধরেন অনুসারীদের বাহবা, নিজেদের বানানো নিয়ম টিকিয়ে রাখা। কিন্তু আল্লাহর কাছে আর অনন্ত জীবনের হিসেবে এই সব দুনিয়াবি অর্জন আসলে খুবই তুচ্ছ, সত্যি সামান্য। বুঝলাম। তার মানে তারা আসলে অল্প সময়ের খুব ছোট লাভের জন্য একটা বিশাল চিরস্থায়ী ক্ষতিকে বেছে নিচ্ছিল। এটা তো একরকম নিজেদের সাথেই প্রতারণা করা, তাই না? একদম। তারা ভাবত তারা লাভ করছে, কিন্তু আসলে তারা একটা ভয়াবহ ক্ষতির ব্যবসা করছিল। সত্যকে বিক্রি করছিল মিথ্যার দামে, অনন্ত জীবনকে বিক্রি করছিল অল্প কিছু সময়ের জন্য। এই সামান্য মূল্যর ধারণাটা আমাদের মনে করিয়ে দেয় যে দুনিয়ার জীবনের চাকচিক্য যতই ভালো লাগুক, আল্লাহর বিধান আর তার সন্তুষ্টির তুলনায় সেটা কিছুই না। আচ্ছা, আয়াতটাতে দুর্ভোগ বা ওয়াইল শব্দটা কিন্তু দুবার এসেছে। প্রথমে বলা হলো তাদের হাত যা রচনা করেছে তার জন্য তাদের দুর্ভোগ, আর তারপরে বলা হলো যা তারা উপার্জন করেছে তার জন্য তাদের দুর্ভোগ। এই যে দুবার বলা হলো, এটা কি শাস্তির তীব্রতা বোঝানোর জন্য, নাকি এর অন্য কোনো মানে আছে? এই পুনরাবৃত্তিটা খুবই অর্থপূর্ণ। এটা আসলে অপরাধের দুটো আলাদা কিন্তু সম্পর্কিত দিকের ওপর জোর দিচ্ছে। প্রথম ওয়াইল বা দুর্ভোগটা হলো সরাসরি সেই খারাপ কাজটার জন্য, আল্লাহর বাণীকে বিকৃত করা, তার নামে মিথ্যে কথা লেখার মতো ভয়ঙ্কর অপরাধের শাস্তি। এটা হলো আসল পাপটা, জ্ঞানের আমানত নষ্ট করা। আর দ্বিতীয় ওয়াইল বা দুর্ভোগটা হলো ওই বিকৃত লেখা বা সত্য লুকানোর মাধ্যমে তারা যে অন্যায়ভাবে দুনিয়াবি স্বার্থ হাসিল করেছে সেই উপার্জন বা লাভের জন্য। শুধু অপরাধ করাটাই শাস্তিযোগ্য না, সেই অপরাধ থেকে যা পাওয়া গেল সেটাও শাস্তির কারণ হবে। তার মানে দুটোই সমানভাবে খারাপ এবং কঠিন শাস্তির যোগ্য। আল্লাহ এখানে কোনো ছাড় দিচ্ছেন না। বিকৃত করাটাও শাস্তিযোগ্য, আবার সেই বিকৃতির ফল ভোগ করাও শাস্তিযোগ্য। ঠিক তাই। এই পুনরাবৃত্তিটা শাস্তির ব্যাপকতা আর অনিবার্যতাকে তুলে ধরে।
এটা অপরাধীদের মনে করিয়ে দেয় যে তাদের কাজের প্রত্যেকটা অংশ, মূল অপরাধ আর তা থেকে পাওয়া লাভ সবই আল্লাহর কাছে ঘৃণ্য, আর এর জন্য কঠিন পরিণতি অপেক্ষা করছে। ওয়াইল শব্দটা আরবিতে শুধু সাধারণ কষ্ট বোঝায় না, বরং চরম ধ্বংস বা জাহান্নামের একটা বিশেষ উপত্যকাকেও বোঝায়। কাজেই এটা ব্যবহারের শাস্তির ভয়াবহতার একটা ইঙ্গিতও আছে। বিষয়টা আসলেই খুব মারাত্মক। কিন্তু একটা প্রশ্ন জাগছে, আল্লাহর বাণীকে পরিবর্তন করা বা তার নামে মিথ্যে কথা চালানো কেন এত বড় অপরাধ হিসেবে দেখা হচ্ছে? এর মূল কারণগুলো কি? এর কয়েকটা গভীর কারণ আছে। প্রথমত, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, এটা সরাসরি আল্লাহর উপর মিথ্যে আরোপ করা, মানে ইফতেরা আল্লাহ। যে কথা আল্লাহ বলেননি সেটাকে তার কথা বলে দাবি করা, এর চেয়ে বড় স্পর্ধার কি হতে পারে? এটা আল্লাহর সম্মান আর জ্ঞানের প্রতি চরম অবজ্ঞা। হ্যাঁ, তা তো বটেই। দ্বিতীয়ত, এটা মানুষকে সঠিক পথ থেকে দূরে সরিয়ে দেওয়ার মতো। আল্লাহর বাণী তো মানুষের জন্য আলোর মতো পথ দেখায়। সেই আলোকেই যদি কেউ বদলে দেয়, তাহলে তো মানুষ অন্ধকারে হারিয়ে যাবে, তাই না? যারা এই কাজটা করে তারা শুধু নিজেরাই বিপথে যায় না, আরও অসংখ্য মানুষকে ভুল পথে নিয়ে যায়। তৃতীয়ত, এটা ধর্মের একদম গোড়াটাকেই দুর্বল করে ফেলে। মানুষ যখন জানতে পারে যে ধর্মীয় কথা বা বই বিকৃত হয়েছে, তখন তো পুরো বিশ্বাসের সিস্টেমটার উপর থেকেই আস্থা উঠে যেতে পারে। ঠিক। চতুর্থত, এই অপরাধের প্রভাব কিন্তু অনেক দূর পর্যন্ত যায়। বিকৃত কথা বা নিয়ম প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষকে প্রভাবিত করতে পারে। তাই যে এই বিকৃতিটা শুরু করে বা এতে অংশ নেয়, সে পরবর্তী সব ভুলের দায়ও কিছুটা হলেও বহন করে। তাহলে বোঝা যাচ্ছে এটা শুধু একটা ব্যক্তিগত পাপ নয়, এর সামাজিক আর প্রজন্মগত প্রভাবও আছে। এর ফল যে কতটা মারাত্মক হতে পারে তা তো ওয়াইল শব্দটা থেকেই কিছুটা আন্দাজ করা যায়। আচ্ছা, এই আয়াত আর এর ব্যাখ্যা থেকে আমরা আজকের দিনের জন্য কি মূল শিক্ষা নিতে পারি? এখান থেকে বেশ কয়েকটা খুব গুরুত্বপূর্ণ আর চিরকালের জন্য প্রযোজ্য শিক্ষা আমরা পাই। প্রথম আর প্রধান শিক্ষা হলো সত্যনিষ্ঠা, মানে সিদক আর আমানতদারিতা। বিশেষ করে যখন ব্যাপারটা আল্লাহর দিন বা ধর্মীয় জ্ঞানের সাথে জড়িত। যারা কোরআন, সুন্নাহ বা অন্য কোনো ধর্মীয় জ্ঞান চর্চা করেন, শেখান বা প্রচার করেন, তাদের উপর একটা বিরাট দায়িত্ব থাকে। কোনো অবস্থাতেই নিজের স্বার্থে বা কাউকে খুশি করতে বা না জেনে সত্যকে লুকানো বা বিকৃত করা বা মন গড়া কথাকে আল্লাহর বিধান বলে চালানো যাবে না। জ্ঞানের পবিত্রতা রক্ষা করাটা খুব জরুরি। এই সততার আমানতদারিতার ব্যাপারটা তো শুধু ধর্মীয় জ্ঞানের বেলাতেই নয়, জীবনের সব ক্ষেত্রেই তো লাগে, তাই না? যেমন ধরুন, আজকাল তথ্য যেভাবে ছড়ায়, সেখানেও তো এই নীতিটা খুব দরকারি। অবশ্যই। যদিও আয়াতটা মূলত ধর্মীয় জ্ঞানের প্রেক্ষাপটে, কিন্তু এর মূল নীতিটা, মানে সত্যনিষ্ঠা, এটা সবখানে প্রযোজ্য। যে কোনো জ্ঞান বা তথ্য দেওয়ার ক্ষেত্রেই এই সততাটা রাখা উচিত। ভুল তথ্য দেওয়া, ডেটা পাল্টে ফেলা বা কোনো উদ্দেশ্য হাসিলের জন্য সত্যকে একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলা, এই সবই কিন্তু এক ধরনের বিকৃতি আর আমানতের খেয়ানত, যা এই আয়াতের মূল কথার বিরুদ্ধে। দ্বিতীয় শিক্ষা হল আল্লাহর বাণী বিকৃত করার যে ভয়াবহ পরিণতি, সে বিষয়ে একদম সতর্ক থাকা। এই আয়াতে ওয়াইল বা চরম দুর্ভোগের যে ঘোষণা, এটা একটা শক্তিশালী হুঁশিয়ারি। এটা আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহর কালাম নিয়ে খেলা করা বা নিজের সুবিধার জন্য ব্যবহার করার ফল খুব মারাত্মক হতে পারে, এই দুনিয়াতেও আখেরাতেও। আর ওই যে পার্থিব লাভের ব্যাপারটা এলো, সে ব্যাপারে কি শিক্ষা? আমরা তো প্রায়ই দেখি মানুষ ছোটখাটো লাভের জন্য অনেক বড় নীতি বিসর্জন দিয়ে দেয়। ঠিক এখানেই তৃতীয় শিক্ষাটা চলে আসে। দুনিয়াবী লোভের বিপদ সম্পর্কে সচেতন হওয়া। দুনিয়ার সামান্য মূল্য, সেটা টাকা হোক, খ্যাতি হোক, ক্ষমতা হোক বা ধরেন ফলোয়ার বাড়ানো বা শুধু জনপ্রিয়তা, এর মোহে পড়ে কখনো সত্য আর ন্যায়কে ছেড়ে দেওয়া উচিত না। এই আয়াত আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে এই দুনিয়ার পাওয়াগুলো আল্লাহর কাছে কতটা তুচ্ছ। এই অল্প সময়ের লাভের জন্য অনন্তকালের ভালোকে বিপদে ফেলা তো চরম বোকামি। হ্যাঁ, আজকের দিনেও তো আমরা দেখি কিভাবে সোশ্যাল মিডিয়াতে লাইক, শেয়ার বা ফলোয়ার বাড়ানোর জন্য অথবা রাজনৈতিক বা ব্যবসায়িক সুবিধা পাওয়ার জন্য মানুষ সত্যকে বিকৃত করে বা মিথ্যে ছড়ায়। এই আয়াতের বার্তাটা তাদের সবার জন্যই। তার মানে যাদের জ্ঞান আছে তাদের দায়িত্বও বেশি। নিঃসন্দেহে এটাই চতুর্থ শিক্ষা। জ্ঞানীদের একটা বিশেষ দায়বদ্ধতা থাকে, মাসউলিয়া। যাদের আল্লাহ জ্ঞান দিয়েছেন, সেটা ধর্মীয় জ্ঞান হোক বা দুনিয়াবি, তাদের দায়িত্ব হলো সেই জ্ঞানকে ঠিকভাবে পুরো আমানতের সাথে ব্যবহার করা আর অন্যদের কাছে পৌঁছে দেওয়া। সত্য জেনেও লুকিয়ে রাখা বা জেনে শুনে ভুল ব্যাখ্যা দেওয়া অথবা নিজের স্বার্থে জ্ঞানকে ব্যবহার করা, এই সবই খিয়ানত। এই আয়াত আমাদের ভাবতে শেখায় জ্ঞানের পবিত্রতা রক্ষার দায়িত্ব আসলে কার। প্রথমত, এটা জ্ঞানীদের। তবে আরও বড় করে বললে, সমাজের প্রত্যেক সদস্যরই দায়িত্ব আছে সঠিক জ্ঞান খোঁজা, যাচাই করা আর বিকৃতি ও মিথ্যার বিরুদ্ধে কথা বলা। বিশেষ করে আজকের এই ইনফরমেশন ওভারলোডের যুগে এই দায়িত্বটা আরও অনেক বেশি। আপনি খুব সুন্দর করে বললেন বিষয়গুলো। তাহলে যদি সংক্ষেপে বলি, সূরা বাকারার ৭৯ নম্বর আয়াতে আল্লাহ তাদের জন্য কঠিন শাস্তির কথা বলেছেন, যারা জেনে শুনে আল্লাহর বাণীকে পাল্টে দেয় বা নিজেদের কথাকে আল্লাহর কথা বলে চালায়। আর এটা করে শুধু সামান্য দুনিয়াবী লাভের জন্য। তাদের এই বিকৃত করার কাজের জন্য দুর্ভোগ, আবার এর মাধ্যমে যা তারা অন্যায়ভাবে লাভ করে সেটার জন্য দুর্ভোগ। হ্যাঁ, একদম তাই। আর এর থেকে আমরা শিখলাম ধর্মীয় বা অন্য যে কোনো জ্ঞানে একদম সৎ আর আমানতদার থাকা, আল্লাহর বাণী বা সত্যকে বিকৃত করার ভয়ঙ্কর পরিণতি নিয়ে সবসময় সচেতন থাকা।
অল্প সময়ের দুনিয়াবি লোভের ওপরে ওঠা আর জ্ঞান ধারণ ও বিতরণের ক্ষেত্রে নিজের দায়িত্ব সম্পর্কে সজাগ থাকা। এই শিক্ষাগুলো শুধু অতীতের জন্য নয়, এখন এবং ভবিষ্যতেও সমানভাবে দরকারি। আজকের আলোচনা থেকে আসলে অনেক কিছু জানার আর ভাবার সুযোগ হলো। আমরা এখানেই শেষ করতে পারতাম, কিন্তু এই আয়াতের মূল যে ভাবনা তার উপর ভিত্তি করে একটা প্রশ্ন মাথায় আসছে, যেটা হয়তো আমাদের আরও একটু গভীরে চিন্তা করতে সাহায্য করবে। বলুন না। আমরা তো কথা বললাম জ্ঞানের বিকৃতি আর তার ফল নিয়ে। এখন আমরা এমন এক সময়ে বাস করছি, মানে ডিজিটাল যুগ, যেখানে তথ্য ঠিক হোক বা ভুল একদম আলোর গতিতে ছড়িয়ে পড়ে। যে কেউ কন্টেন্ট বানাতে পারে, প্রচার করতে পারে। ঠিক। এই অবস্থায় ইচ্ছে করে হোক বা না জেনেই হোক ধর্মীয় বা যে কোনো জরুরি জ্ঞানের বিকৃতি ঘটার বা ভুল ব্যাখ্যা ছড়িয়ে পড়ার ঝুঁকি কি আগের চেয়ে অনেক বেশি মনে হয় না? আমার প্রশ্নটা হলো, এই যে তথ্যের অবাধ প্রবাহের যুগ, যেখানে কোনটা ঠিক কোনটা ভুল যাচাই করাও কঠিন, সেখানে সূরা বাকারার ৯৭ নম্বর আয়াতের যে মূল বার্তা, মানে জ্ঞানের বিকৃতি ঠেকানো আর সত্যকে উঁচুতে রাখা, এই চ্যালেঞ্জটা এখন কতটা তীব্র? আর এই চ্যালেঞ্জটা সামলাতে ব্যক্তি হিসেবে বা সমাজ হিসেবে আমাদের কি করার থাকতে পারে? এটা আসলে খুব সময়োপযোগী আর জরুরি একটা প্রশ্ন। সত্যিই তো, প্রযুক্তি যেমন একদিকে জ্ঞান ছড়াতে সাহায্য করেছে, তেমনি বিকৃতির সুযোগও অনেক বাড়িয়ে দিয়েছে। এর উত্তর খোঁজাটা আমাদের সবার জন্য খুব দরকারি। হয়তো এর কোনো চটজলি সমাধান নেই, তবে সচেতন থাকা, যাচাই করার মানসিকতা তৈরি করা, তথ্যের উৎস সম্পর্কে নিশ্চিত হওয়া আর সবকিছুর উপরে সততার নীতি মেনে চলা, এটাই হয়তো এগিয়ে যাওয়ার পথ হতে পারে। এই ভাবনাটা নিয়ে না হয় আজকের আলোচনা শেষ করা যাক। অবশ্যই। আশা করি এই আলোচনা আমাদের সবার উপকারে এসেছে এবং নতুন কিছু ভাবনার খোরাক দিয়েছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।